ঠিক আছে, সমাজসেবক। আজকে মাহফিলের যিনি প্রধান অতিথি জনাব আলহাস মোহাম্মদ ফজলুর রহমান BA, চেয়ারম্যান একনর বড়ভিটা ইউনিয়ন পরিষদ, কিশোরগঞ্জ, নীলফামারী। আল্লাহ তাআলা ওনাকে হায়াতে তৈয়বা দান করুক, জোরে বলে আল্লাহুম্মা আমিন। আরো বিশেষ অতিথিবৃন্দ মঞ্চে উপস্থিত হযরতুল উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত দিনদার মুত্তাকিন পরহেজগার মুরব্বী বাবাজিরা, বন্ধুর সমতুল্য যুবক ভাইরা, পদ্মনিশীন মা ও বোনেরা, লাখো কোটি শুকরিয়া সর্বপ্রথম সে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা জাল্লা শানুহু দরবারে, যিনি আমাদেরকে অসংখ্য মানুষের কাছ থেকে যাচাই করে, বাছাই করে, ছাঁটাই করে, শয়তানের ওয়াসওয়াসাময় জাল বেড়া জাল থেকে হেফাজত করে, যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, নেক নজরে তাকে সশরীরে সুস্থ অবস্থায় এখানে আসার এবং বসার, কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে দিল থেকে, অন্তরস্থল থেকে একবার পাঠ করছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আকাদের ইমানদার তাজেদার মদিনা সঈদুল মুরসালিন খাতামুন নবী নূর মুজাসসাম হাবিবুল্লাহ হুজুরে পাক, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন, প্রিয় দোস্ত, বুজুর্গ, মুআজ্জিজিল মুকাররম, আপনারা সকলেই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আর একটু ভালো হতো যদি আপনারা ফাঁকা জায়গাটা আর একটু পূরণ করে বসতেন। এটা একটা আদব, এটা কি জান্নাতের বাগান? আমরা আদবের সেই আদব তো কোটি কোটি টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না। সুতরাং প্রত্যেকটা জিনিসের একটা আদব আছে। আমরা এই মজলিসের আদব রক্ষা করে, যেখানে পিছনে ভাইগুলো পিছনে বসতেছে অথচ ওখানে জায়গা হচ্ছে না, একটু সমস্যার সম্মুখীন, তাহলে আমরা যদি একটু চাপে চাপে কাছাকাছি আসতাম, আলহামদুলিল্লাহ কতই না ভালো হতো বলেন। আচ্ছা বলেন, এখানে আসার তৌফিক দান করেছেন কে? আলহামদুলিল্লাহ, সঠিক রেজাল্ট বলা। আমরা যারা যারা আসছে এখানে বসে দুইটা কথা শুনতেছি, আমরা কি খুশি না নারাজ ভাই? খুশি আছে আলহামদুলিল্লাহ পড়ি, আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। এখানে যিনি স্পিকার কথা বলেছেন, প্রথম নম্বরে ঘোষণা দিয়েছেন, উনি বললেন বাহিরে যারা যারা থাকে বিভিন্ন আনাচে কানাচে, ওখানে যে আমাদের মৃত্যু হয়ে যায় গান বাদ্য বাজনা করে শুনতে শুনতে, আসলে যতগুলো হিন্দু সম্প্রদায় বিভিন্ন রকম লোকজনগুলো আছে, এনারা বলবে কি, ওনার কথাটা কিন্তু ফেলে দেওয়ার না, খুব ভালো কথা বলছেন, ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন। আমরা মুসলিম, আমরা মুসলমান, এখানে নীলফামারী জেলার লোক মানুষ, আমরা যদি এখানে আসি বসি, আমরা দুটো কথা শুনবো, আমলের জিন্দিগি তৈরি করে আমলগুলো নিয়ে কবরে যাব। এটা আপনার আমার জন্য বড় একটা আশা এবং চাওয়া পাওয়া। কিন্তু আমি আমার মেহমানকে দাওয়াত দিয়ে, মেহমানকে ডাক দিয়ে, নওগাঁ জেলা থেকে মেহমান আসলো, অথচ আমি বাইরে ঘুরেছি জিলাপির দোকানে, পেঁয়াজির দোকানে, কসমেটিকের দোকানে, বিভিন্ন দোকানে লোক ঘুরছে কিনা বলেন? তো এই যে ঘুরতেছি আমরা, দেখলাম তো হাঁটা আসা যায় না, রাস্তার মধ্যে এত জ্যাম। কারণ কি? লোকজনগুলো এগুলো জিন না, আপনার গ্রামেরই মানুষ, কথা বলেন ঠিক কিনা? এ ভাই, এখন তো সময় বাঁচতেছে কত, যে আপনার 10টা 30, এতক্ষণ তো পর্যন্ত দোকানে আমরা কেন গেঞ্জাম করব? আমি এখান তো আমরা চিন্তা করি, সাধারণত বাংলাদেশের মাহফিলগুলো আসরের পর থেকে নিয়ে খুব জ্যাম হয়, আমরা সময় দিই, কেনাকাটা করলাম ভালো, কিন্তু রাত 8টার পর বা 9টার পর আমরা ওখানে আর যাবো না, আমরা চলে আসবো জান্নাতের বাগানে। আল্লাহ তাআলা যদি কবুল করে নেয় আপনাকে আমাকে, এটা যে নাজাতের জরিয়া বানা দেয়, জীবনের শেষ রাত মনে করে, জীবনের শেষ মাহফিল, জীবনের শেষ তাফসীর, জীবনের শেষ আপনার আমার সঙ্গে দেখা হয়ে যেতে পারে ভাই। সুতরাং আমরা এই নিয়ত করে যদি আমরা বসতে পারি, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উত্তম জাযা দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, যেই জমিনের মধ্যে আমরা বসছি, এই জমিনের মালিককে, এই জমিনে আইন চলবে কার? আল্লাহ তাআলার বান্দা আমি, জমিন ও আল্লাহর। এই জমিনে চলতে হবে আইনি কারণ তার। ওরে সব ভুলে আসে এক হয়ে যাও, সব ভুলে আস এক হয়ে যাও, ওরে মাঝি মোল্লা, এবার সবাই এক হয়ে যাও যারা মানো আল্লাহ। জোরে কোন মারহাবা। আমরা এক প্ল্যাটফর্মের মধ্যে দাঁড়িয়ে যদি নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিই, শয়তান তো আশা করি আমাদের ডানে বামে আর থাকতে পারবে না, ইঁদুরের গর্তগুলো খুঁজবে লুকানোর জন্য, কথা বলেন ঠিক কিনা? শয়তান আপনার আমার কাছে কেন আসবে? ডিস্টার্ব কেন দিবে? ওয়াসওয়াসা কেন দিয়ে আমাদেরকে ধ্বংস করবে আর নষ্ট করবে? এই জমিনে ৭০ গজ মাটি পর্যন্ত
আপনার আমার পক্ষে মালিকের দরবারে সাক্ষী দিবে যে আল্লাহ এই তীব্র শীতকে অপেক্ষা করে ছোট ছোট বাচ্চা আলেম ওলামা, এরপরে শিক্ষিত অশিক্ষিত জেনারেল শিক্ষিত আলেম ওলামা, কৃষিজীবী মানুষ যারা আছে আল্লাহ সব শ্রেণীর লোক বসে তোমার কথা শুনেছে, তুমি তাদেরকে মাফ করে দাও। জোরে কোন সুবহান আল্লাহ, আরেকবার জোরে কোন সুবহান আল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাইলে জমিনের মালিক আল্লাহ, আইন চলবে আল্লাহর, মন চাই জিন্দিগি চলবে না। রব চাই জিন্দিগি যদি গড়ে উঠাইতে পারি, বিনা হিসাবে দিবে আমার আল্লাহ জান্নাত। রব চায় জিন্দিগি, মন চাই জিন্দিগি, আমি যা ইচ্ছা তাই করবো, আমি সিনেমা দেখবো, নাটক দেখবো, গান বাদ্য বাজনা, মিউজিয়াম থিয়েটার সব দেখবো, এটা হলো মন চাই জিন্দিগি। আর রব চাই জিন্দিগি আমি নামাজ পড়ব, যতই শীত আমি শীতকে অপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে গরম পানি দিয়ে হোক আমি উজু বানাইব, আমি মসজিদে জামাতে নামাজ পড়ব, ৭০ গুণ সব আমার আল্লাহ বেশি আমাকে দান করবে। আমি বাসা ত্যাগ করে মাহফিলে আসবো, প্রতিটা কদমে গুনাহ মাফ, প্রতিটা কদমে সওয়াব আল্লাহ পাক লেখাই দিবে। সুবহানাল্লাহ। দেখছেন, এরপর আল্লাহর নবীর হাদিস, জানেন না ওরে মুমিন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত সহি করে বসলাম, একটা কথা আমলের নিয়তে যদি আপনি আমি শুনতে পারি, মুমিন জানেন কমপক্ষে ৬০ বছর নফল ইবাদতের সওয়াব আমার মালিক দিয়ে দিবে। এ যুবক, ঘুরিচ্ছেন বাইরে, কেন ঘুরবেন রে ভাই? জানা দেই আল্লাহর নবীর হাদিস, কারণ যুবকদের নিয়ে অনেক কথা রে ভাই। আমার ইবাদত আর যুবকের ইবাদতের মধ্যে অনেক ডিফারেন্স, অনেক তফাৎ আছে। কারণ কি, আমাদের মুরব্বীদের বয়স হয়ে গেছে, আমরা ঠিক মতো রুকু সিজদা আমরা করতে পারি নাই। এরে যুবক, আজকে তোমার সিজদার দাম যদি তুমি বুঝতা, একটা সিজদার দাম কত, একটা রুকুর দাম কত, কিয়ামত পর্যন্ত তুমি সিজদার মধ্যে কাটায় দিতা। আল্লাহু আকবার জোরে বলেন। এ মুসলমান ইমানদার, এই মাইকের সাউন্ডটা কবরস্থান পর্যন্ত যাচ্ছে কিনা জোরে বলেন। যাচ্ছে? যাবে ভাই? আপনাদের এলাকায় যে কবরস্থান আছে, যাবে মাইকের সাউন্ডটা? যাবে তো? যাচ্ছে না? আলহামদুলিল্লাহ বলেন। আজকে কার মা নাই, কার বাবা নাই, শুয়ে আছে কবরে, এই মাইকের সাউন্ডটা কবরস্থান পর্যন্ত যাচ্ছে রে ভাই। এই যুবক, তোমার দাদা নাই, দাদি নাই, নানা নানি কেউ নাই, আজকে মাইকের সাউন্ড যাওয়ার পর পুরা কবরবাসীটা আজকে আনন্দ আত্মহারা, ডাক দিয়ে বলে আল্লাহ ওরে মালিক, আজকে আমার ভাই, আমার চাচা, আমার সন্তান কেউ না কেউ মা তাফসীরের মধ্যে বসে কথাগুলো শুনেছে, আর তাকে আছে বড় এতিম, তারা বড় অসহায়, আপনার আমার হাতের দিকে তাকা আছে মুমিন, আর তারা আজকে বড় আশা নিয়ে আছে, আপনার আমার হাতের দিকে তাকায় আছে। হতে পারে আল্লাহ আমার সন্তানের উসিলার মাধ্যম দিয়া পুরা কবরখানা আমার মালিক জান্নাতের বাগান বানিয়ে দিবে। কেন আমি বাইরে ঘুরবো বলেন? আমার কেউ না কেউ তো চলে গেছে, আমাকে প্রতিদিন কবর ১০০ বার কমপক্ষে ডাকতেছে। আল্লাহু আকবার জোরে কোন, আরেকবার জোরে কোন, আল্লাহু আকবার। আচ্ছা বাবাজিরা, চাচারা, এঞ্জেলসের যুবক ভাইরা, বলো তো দেখি, মৃত্যুর কোন গ্যারান্টি আছে? ১ সেকেন্ডে ভরসা আছে? ১ সেকেন্ডের নেই ভরসা, শূন্য হাতে সব সারি, ও মনরে যাইবে আপন বাড়ি। রাজা বাদশাহ ধনী গরিব সকলেরই তরে একে আচরণ করবে সেই দিন অন্ধকার কবরে। কেন এত দম্ভ করো, করো বাহাদুরি, ও মনরে যাইবে আপন বাড়ি। বলো তো দেখি, আপন বাড়ি আমাদের কোনটা? কবর। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ।
এই কবরে কেউ তো নাই, রাজা বাদশা গরিব ধনিক কোন রকম কিছুই চলবে না, একমাত্র দেখবে আমল। আমলের জিন্দেগি যদি ভালো হয়, এই আমলের দ্বারা আমার মালিক দিবে জান্নাতুল ফেরদাউস। হরফে দারাত আউফে হক দার দিল মাদাম জান্নাতুল মাওয়াদিহাতু রামাকাম। আল্লাহু আকবার জোরে কোন, আরেকবার জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আপনারা নিজেই বললেন, এক সেকেন্ডের ভরসা নাই, বিশ্বাস নাই, কোন মুহূর্তে মালিকুল মউত এসে থাবা দিয়ে আপনার আমার জীবনটাকে কবজ করে নিয়ে চলে যাবে। হারে ছেলেগুলো এতিম হবে, স্ত্রী বিধবা হয়ে যাবে, ছেলে মেয়েগুলো কান্না করে মার গলা ধরে দাব্বু চিরজীবনের তরে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ, আমার প্রাইভেট মাস্টার গেটে দাঁড়িয়ে থাকতো, ছুটি হতো নিয়ে আসতো, মশার কামড় খেয়ে কি কষ্ট যে করতো। আজকে খাতা কলম এগুলো আমি কার কাছ থেকে কিনে নেব আম্মু? কি যে কান্না! আল্লাহর নবী বলে সবচেয়ে মারাত্মক যখন লাশটা বাসার থেকে বের করে আর তার ছেলে মেয়েগুলো মাটির মধ্যে গড়াগড়ি দিয়ে কান্দে। আল্লাহু আকবার, আরেকবার বল আল্লাহু আকবার। কারণ এই দিনটাকে যদি আমরা একটু স্মরণ করি, উপলব্ধি করি, ইবরিত হাসিল করি। আমরা তো দেখি, মৃত্যু দেখি না চাচা, দেখি তো বাজান, আমরা তো দেখি। এগুলো দেখে জ্ঞানটা যদি অর্জন করতে পারি, আহারে পেট্রোল মোবিল ছাড়া, চাকা ছাড়া, ইঞ্জিন ছাড়া এমন একটা গাড়ি, যে গাড়িটা আপনার বাসার আমার বাসার দরজায় যাও, আপনি বলেন আর না বলেন হাজির হবি। আল্লাহু আকবার জোরে কোন, আরেকবার জোরে কোন আল্লাহু আকবার। কারণ যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা আমাদেরকে জানাই দিয়েছেন যে তোমরা মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করো, বেশি বেশি করে স্মরণ করো, মৃত্যু তোমাদের মুখামুখি অবশ্যই অবশ্যই হবে। আল্লাহু আকবার জোরে কোন, আইনামা তাকুনু ইদরিকুল মাউত ওয়ালা কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার জোরে কোন। সম্মানিত ভাইরা আমার, এবার বলেন, প্রতিদিনের জন্য আপনি আমি চিন্তা করলাম সকালবেলা যাব ব্যবসা বাণিজ্য চাকরিতে কৃষিকাজের মধ্যে, এরপরে চিন্তা করলাম ঘুরতে যাব, কেউ বলে আমি চলে যাব কৃষিকাজে ক্ষেত খামারে, তবে মৃত্যুর চিন্তা করলাম না। একটা বার খেয়াল করে দেখো, প্রতিদিন কমপক্ষে 100 বার মৃত্যুকে স্মরণ করা লাগবে আপনাকে আমাকে। এরপরে আমি স্মরণ করলাম না, আপনিও স্মরণ করলেন না রে মুমিন, দুনিয়ার কাজে ব্যস্ত। মালিকুল মউত বলে আমার তোমার পিছে 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 ঘুরি, আমার যখন সময় হয়ে যাবে আমি ততক্ষণ সেকেন্ডের মধ্যে জীবনটা তোমার কবজ করে নেব। তুমি আমার দিক তাকাও না, স্মরণ করো না, আমি আজরাইল তোমার পিছে পিছে ঘুরিছি, এটাও পর্যন্ত তুমি তো একটা বার খেয়াল করলা না। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই। কবর একটা এমন মাকাম, পড়বে ধারা পাপিতামাম। আল্লাহু আকবার জোরে খান। ওখানে কিন্তু আমাদের হেড অফ ডিপার্টমেন্ট পহলা মঞ্জিল প্রথম ঘাটি, আমলের সিন্ধুকের চাবিটা যখন ওয়ান করবে তখন আপনার আমার আমল নামাগুলো বের হয়ে আসবে, একটার পর একটা যখন আসবে আমল নামাগুলো আমরা দেখবো যে আসলে কি। আমার আমল যদি ভালো হয় তাহলে কবর হাসর মিজান কুল চেরা পাড়ি দিয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব, যেরকম সুবহানাল্লাহ। আর যদি এই পহলা মঞ্জিল প্রথম মাকামে যদি আমি ধরা পড়ে যাই, তাহলে কবর হাসর মিজান পুল চেরা প্রত্যেকটা কবরে 40,000 বছর, হাসরের মানে 50,000 বছর, আর পুল চেরাতে 30,000 বছর, 1,20,000 বছরের রাস্তাটা অতিক্রম করে আমাকে যাওয়া লাগবে। কিন্তু আমি তো সহজে বললাম, এটা তো অতই সহজ না। এই দুনিয়ার 50,000 বছর হাসরের মাটির হবে একদিন। আল্লাহু আকবার। তাহলে আমার হিসাবটা কেমনে দিব আমি বলেন? এই জন্য আমি বলতে চাই, এখনো যারা বাইরে আছেন আপনারা প্লিজ দয়া করে চলে আসেন, বাসার থেকে চলে আসেন। প্রতি রাত তার ঘুম জাগবেন না, একদিন ব্যাপী মাহফিল, একটা রাত কষ্ট করেন, জীবনে শেষ দেখা আপনার আমার সঙ্গে হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার,
এই যে দেখেন আমার মা নাই, বাবাও নাই। আপনার মা বাবা আছে? এই যে এনার মা নাই, বাবা নাই, মায়া কি লাগে না রে মুমিন? একটাবার খেয়াল করে দেখো, ওই মা বাবা কত কষ্ট করে আমাদেরকে লেখাপড়া করাইছে, এরপরে আমাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যম দিয়ে সম্পদগুলো তৈরি করা আমাদের দিয়ে গেল। আরে ভাই, একটাবার কি খেয়াল নাই? ওই যে রাখছি গ্রামের পাশে বাঁশের ঝোপ, যেই জমিনের মধ্যে রাখছি গ্রামের পাশে শিয়ালের বসবাস, ওই কবরের মধ্যে যায় দেখো সাপ বিচ্ছু পোকামাকড়ের বসবাস। চিল্লায় এখন ঠিক কিনা? আরে মুমিন জানেন, রাত 12টা 1টার সময় যদি আপনাকে আমাকে কেউ বলে ভাই ওই কবরস্থানের মধ্যে একা একা যে একটু দাঁড়ায় দাঁড়ায় জিয়ারতটা করে আপনি চলে আসেন, বলে মাপ চাই, যাইতে ভয় পায়। কেন ভয় পাও রে ভাই? ওই একটা জঙ্গলের মতো জায়গা, যেই জায়গা সাপ বিচ্ছু শিয়ালের পোকামাকড়ের বসস্থান, যেই জায়গার মধ্যে, ওখানে দাঁড়াইলে ভয় পায়। এ ভাই, চলে গেল আপনার বাবা আপনার মা, আমার কোন দিন ডাক পড়বে, আমিও কবরের মধ্যে একদিন না একদিন যাইব। জোরে কোন ঠিক কিনা? ওই কবর এমন একটা জায়গা, বড় অন্ধকার, সাপ বিচ্ছু পোকামাকড়ের জায়গা, আগুনের জায়গা। কবর বলে সাবধান, আমার কাছে আসবা আমল ছাড়া কেউ তোমরা আমার কাছে আসবা না। আমল ছাড়া যদি কেউ কবরে যাও, ওই কবর তোমার সাপ বিচ্ছু আগুন দ্বারা ভরপুর করা হইবে। জোরে কন্যা উজবিল্লাহ। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আল্লাহু আকবার, জোরে কন। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, দম ফুরাইলে ভেঙ্গে যাবে তোমার অঙ্গেরি মেলা। ওরে কার দিবা জোরে ধমু, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ কি বলে? ইযা জাআ আযালুহুম লা ইস্তাখিরুনা সাতাও ওয়ালা ইস্তাকদিমুন। মৌতে কাসিন কুল্লু নাফসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। হর ঘরি দেখ নেকে তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহু আকবার, জোরে কান। তাহলে এই মৃত্যুর ভয়, কবরের ভয়টা নিয়ে আমল নামা নিয়ে সাজিয়ে গুজিয়ে আমাকে কবরের সামান নিয়ে কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা এখনো চলে আসি, যারা দাঁড়িয়ে আছে বসে পড়ি, বাহিরে যারা আছে ভিতরে আমরা চলে আসি। অবশ্যই এখানে ঢুকবেন, আপনার সমস্যা নেই, জান্নাতের বাগান, আল্লাহর জিম্মাদারি আপনি থাকবেন। আল্লাহু আকবার, জোরে কোন। সম্মানিত হাজিরিন, তাহলে এখানে আপনি বসলেন, একটা কথা আমলের নিয়তে শুনলেন, 60 বছর নফল ইবাদতের সমতুল্য সওয়াব যদি আল্লাহ তাআলা আপনাকে লেখায় দেন, তাহলে আপনি 1-1.5 ঘন্টা আলোচনা শুনলেন। কোটি কোটি সওয়াবের মালিক আল্লাহ তাআলা আপনাদেরকে লেখায় দিবে। জোরে কোন আল্লাহু আকবার। মহিলাদের প্যান্ডেলে চাপাচাপি হচ্ছে না, মানে জায়গার একটু সংকলন, জায়গার একটু সংকলন। মা বোনদের খেলাম্মা চাচি আম্মাদেরকে আমরা রিকোয়েস্ট করি, কমেন্ট করব না, বড় মানুষ আপনারা, সম্মানিত মা, আপনারা একজন আরেকজনকে জায়গা দেন। মা প্লিজ দয়া করে একটু বসার ব্যবস্থা করে দেন। আর আপনি যদি একজন মা আরেকজন মাকে বসার ব্যবস্থা করে দেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা জান্নাতে আপনাকে স্বর্ণ একটা স্বর্ণের একটা রূপা আর মিষ্ক আম্বরে শুল্কি দিয়ে গাঁথনি করা জাফরান বিশিষ্ট যে ফলরগুলো হবে, এইরকম একটা ঘর আল্লাহ তাআলা আপনাকে দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন ঘর নাই, আধুনিক অত্যাধুনিক যুগে আমরা পা দিয়েছি। আপনি দেখান, যেখানে মদের নহর, যেখানে দুধের নহর, যেখানে হাউজে কাউসারের পানির নহর, যেখানে জমজমের নহর বয়ে যাবে, এর উপর আপনার সোফাগুলো থাকবে একটা নহরের উপর, পানির উপর তারা ভাসমান অবস্থায় থাকবে। স্বর্ণের চেয়ার
আর এই জান্নাতের মেহমান চেয়ারের মধ্যে বসে একজন আরেকজনের সঙ্গে মুখামুখি হেলান দিয়ে, মা বোনেরা স্বামীর খেদমত যদি করতে পারে, স্বামী সাক্ষী দেবে স্ত্রী ভালো, স্ত্রী যদি সাক্ষী দেয় আমার স্বামী ভালো, তাহলে ওই একই জান্নাতে স্বামী স্ত্রী মুখামুখি হেলান দিয়ে স্মরণের চেয়ারে বসে তারা আলাপ করবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এইরকম একটা জান্নাতের মালিক বানাই দিবে আল্লাহ তাআলা। তাহলে আমরা কেন কষ্ট করব না? একটু আমার কষ্টের বিনিময়ে আরেকজন ভাই যদি জায়গা পায়, আরেকজন মা যদি জায়গা পায়, এটা আপনার আমার জন্য প্লাস পয়েন্ট। আল্লাহু আকবার জোরে কোন। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতের সামনে কথাগুলো, যেহেতু এটা মসজিদ কর্তৃক আয়োজিত একটা তাফসীর মাহফিল, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করছি। আমার আসতে একটু অনেক জিম লেট হয়ে গেছে, না বোনেরা বলছি 9:30 আপনাকে দিতাম, মোটামুটি 11:30টার দিকে আমরা শেষ করে দিতাম। আলহামদুলিল্লাহ, এটা আমি তাতে খুশি, একমত। কিন্তু একটু জেমের কারণে একটু আমার সমস্যা হয়ে গেল। তারপরও যে গভীর রাত করবো তা না, অল্প সময়, অনেক তাহাজ্জুদ গুজারি লোক আছে, আমাদের ফজরের নামাজ আছে, যাতে করে আমরা এই নামাজগুলো সঠিকভাবে আদায় করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে, জোরে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা বলেন, যা এক নামাজ মানুষকে হাজার অশ্লীল বেহায়াপনা কাজ থেকে বিরত রাখে, ফারেক রাখে। এখন আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি, প্রথম নম্বরে নামাজের হিসাব হবে হাসরের মাঠে, কথা বলেন ঠিক কিনা? আরেকটা হাদিস আমি পড়েছি, হিলাকুজ জিকির, এটা জান্নাতের বাগান। বাগান সম্পর্কে কিছু কথা আমি বললাম। তাহলে আসলে আমরা যারা যারা নামাজি, যারা তাফসীর কোরআন মাহফিলগুলো শুনি, বলে অনেক লোক আছে বলে, হুজুর 100টার উপরে আমি তাফসীর কোরআন মাহফিলে গিয়েছি। তো লাভটা কি? যদি আপনি ফরজ নামাজ না পড়েন, 100 বছর হাফেও তাফসীর শুনে কোনো লাভ হবে না, কথা বলেন ঠিক কিনা? তাফসীর শোনা তো ফরজ না, ওয়াজিব না, এগুলো হলো মুস্তাহাব। আপনি শুনিচ্ছেন, সওয়াব পেলেন, ভালো, কিন্তু আপনি নামাজ বাদ দিয়ে শুনবেন, কোনো লাভ হবে না, কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনাকে আমাকে 1 নাম্বার পাঞ্জেগানা নামাজি হতে হবে, কথা বলেন ঠিক কিনা? আরেকবার বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই যে আমরা বসছি রে ভাই, মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা হলো আল্লাহর নবীর ঘর, কথা বলেন ঠিক কিনা? আপনার এলাকায় নীলফামারী জেলার মধ্যে অসংখ্য কওমি মাদ্রাসাগুলো আছে। এই মাদ্রাসা এবং আল্লাহর ঘর আর নবীর ঘর, পৃথিবী ধ্বংসরে মুমিন, তবে 2টা জিনিস ধ্বংস হবে না। 1 নাম্বার হলো আল্লাহর ঘর মসজিদ, 2 নাম্বার হলো মাদ্রাসা। আল্লাহু আকবার জোরে বল। এর মধ্যে 1 নাম্বারে আপনারা আছেন, যে ব্যক্তিগুলো তীব্র শীতকে অপেক্ষা করে এখানে বসছেন। ভাই, মসজিদ যারা আবাদ করে, মসজিদে যারা নামাজ পড়ে, আমি খাইলাম সকালে, এরপরে খেলাম দুপুরে, এরপরে খেলাম আমার রাতে। আর মসজিদ বলে, এ মুসল্লি, তুমি জানা নাও, তোমার খোরাক হলো 3 বার, আমার খোরাক হলো 24 ঘন্টায় 5 বার। 5 বার আমার খোরাক। কে বলে? মসজিদ। কে বলে ভাই? কে বলে? বলেন। মসজিদ। 1 নম্বর আমার খোরাক, জহুরের নামাজ যেই পড়লাম আমার পেট ভরে গেল। 2য় নম্বরে ভাই, এরপরে আসর পড়লো, বলে আমার পেট ভরে গেল। মাগরিব পড়লো, আমার পেট ভরে গেল। এরপরে এশা পড়লো, আমার পেট ভরে গেল। এরপরে ফজরের নামাজ পড়লো, আমার পেটটা ভরে গেল। মসজিদ বলে, আমার এই মুসল্লিদেরকে নিয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব। আল্লাহু আকবার জোরে কোন। আরেকবার জোরে কোন, আল্লাহু আকবার। এরপরে আপনাকে নিয়ে তো মুসল্লিরা, মসজিদ তো যাবে আল্লাহর জান্নাতে, মুসল্লিদেরকে নিয়ে। আল্লাহ আল্লাহ। এরপরে দেখেন, আপনার আমার মোবাইল নাম্বার, আমাকে কন্টাক্ট করলেন মোবাইলের মাধ্যম দিয়ে, ইমাম সাহেব ফোন করলো, আপনি চলে আসেন, লোকেশন আমারে দিয়ে দিল। মেয়ের নাম্বার, জামাইয়ের নাম্বার, বন্ধুর নাম্বার আছে রে ভাই, কিন্তু আমার মালিকের নাম্বার, আল্লাহর নাম্বার আপনার আমার দরকার আছে না? না আছে? জোরে কোন। আছে? আল্লাহর নাম্বার কি? অনেকেই তো জানে না যে আল্লাহর সঙ্গে আমি কথা বলবো। আল্লাহর মোবাইল নাম্বার কত আমার জানা নাই। এরে মুমিন জানেন, আল্লাহর মোবাইল নাম্বার হলো 24434। এই নাম্বারে কেউ যদি কল করে, মুমিন তুমি জানে নাও, নিশ্চয়ই আপনার আমার ডাকের সাড়া দিবে আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह
ओलियों का काम है अल्लाह अल्लाह इसी शीरे निस्तुनाम शीरे शाकर मिकुनाजा नाम तानाम अल्लाहु আকবার জোরে কোন তাহলে নামাজে বরকত আছে না আছে জোরে কোন আহা নামাজে হইবে তোমার নামাজে হইবে মেরাজ আল্লাহর সাথে আসো মমিন চলো মমিন নামাজ পড়িতে আহা আল্লাহু আকবার জোরে কোন নামাজীদের অঙ্গ হতে জ্বলবে নূর বিজলির আকারে দয়াল নবী দেইকা সেদিন চিনতে পারিবে দয়াল নবী দেইকা সেদিন চিনতে পারিবে আসো মমিন চলো মমিন নামাজ পড়িতে আল্লাহু আকবার জোরে কোন কারণ আপনার যেই জায়গাগুলো ওযু করেছেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গগুলো সিজদা দিয়েছেন সবগুলো নূরের তাজাল্লি নূর জ্বলে উঠবে হাসরের মাঠে দয়ার নবী দেখেই চিনতে পারবে এটা আমার উম্মত বিনা হিসেবে আল্লাহ আপনি জান্নাত দিয়ে দেন জোরে কোন সুবহানাল্লাহ আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ তাহলে নামাজ আমাদের দরকার আছে না আছে জোরে কোন এবার আসেন পর্দার মাদেরকে বলি তাদের নামাজ দরকার আছে না আছে জোরে কোন আমি একা নামাজ পড়বে রে ভাই পর্দার মা তো নামাজ পড়বে না কেমনে হয় আমার মারা যদি নামাজ পড়ে এরপরে হালাল রুজি খায় আমার মালিক বলে যে কোন জান্নাতের 8টা দরজা দিয়ে আল্লাহর বান্দি প্রবেশ করবে সমস্যা হবে না আমার মা যখন রান্না করে রান্না যখন উঠায় দিল প্রথম নম্বরে বিসমিল্লাহ রান্না শেষ আলহামদুলিল্লাহ এই খানাতে ছেলে খাবে মেয়ে খাবে স্বামী খাবে এই খানাতে এলেমের নূর জজবা তৈরি করে দিবে আমার আল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ আর মা বোনেরা বলে আমার মেয়ে তো নামাজ পড়ে না ছেলে তো নামাজ পড়ে না মেয়ে আমার বাধ্যগত না ছেলে আমার বাধ্যগত না বাবা বলে হুজুর একটু দোয়া করেন বড় হয়ে গেছে ছেলে কিছু বলা যায় না ধমক দেওয়া যায় না কেন বলে উল্টা দিক দিয়ে চোখ লাল করে মা বাবার দিক তাকে ধমক দিয়ে কথা বলে এইরকম সন্তান এই জমিনে আছে না আছে জোরে কোন তাহলে আপনার প্রসেস কি আপনার কৌশল কি আপনি 1 নম্বর নামাজ পড়বেন 2 নম্বর ছোট্ট সন্তানগুলোকে ইসলামী মনমাইটি পরিবেশী গড়ে উঠাইবেন আলহামদুলিল্লাহ নবীর সুন্নত যদি থাকে আর গড়ে উঠাতে পারেন 100% চ্যালেঞ্জ করলাম এই সন্তান আপনাকে ধমক দিয়ে কথা বলবে না জিন্দেগিতে বলবে না আমি তোমাকে ভাত দিব না ভাত খাওয়াবো না পিতা মাতার বাধ্যগত সৈনিক পায়ের নিচে আল্লাহ সন্তানকে বানিয়ে দিবে জোরে কোন সুবহানাল্লাহ দলিল কি আল্লাহ কোরআনে কারিমে জানাই দিল يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله الله أكبر جلكم আল্লাহ বলে তোমাদের ধন সম্পদ সন্তান সন্তান আল্লাহর ডাক থেকে স্মরণ বিমুখ থেকে তার স্মরণ থেকে বিমুখ যেন না হয় যারা এই কারণে বিমুখ তারা নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত কথা বলেন ঠিক কিনা তাহলে আমার সন্তান প্রথম নম্বরে ডাক যখন ফুটবে প্রথম আল্লাহ আল্লাহর ডাক সন্তানের মুখের মধ্যে ফুটাইতে হবে আল্লাহু আকবার জোরে বলেন আমি পুতুল কিনে দিব না আমার সন্তান কান্না করে গড়াগড়ি করুক মাটির মধ্যে আমি পুতুল কিনে দিব না আমি এই যে দ্বিতীয় মেহমান কথা বললো 360টা মূর্তি আল্লাহর নবী বের করলো কাবা ঘর থেকে আর আপনি আমি মুসলমানের সন্তান এই মূর্তিগুলো আমরা শোকেজের মধ্যে সুন্দর করে রেখে দিচ্ছি নাউজুবিল্লাহ জোরে কোন আরেকবার জোরে কোন নাউজুবিল্লাহ সম্মানিত ভাইরা আমার ও পদ্মালের মা একটা জিনিস আপনার এবার জানেন দিলের কান দিয়ে আত্মার কান দিয়ে কথাগুলো শুনবেন মানুষের কান কয়টা জোরে বলেন কয়টা 2টা না বললেন আপনি বলেন কান কয়টা আপনি বলেন কয়টা মানুষের কান 2টা তাহলে 2টা আমরা দেখতে পারছি সভাপতি ম্যানেজিং কমিটি আপনারাও বললেন 2টা কিন্তু না রে ভাই না কান মানুষের মত 3টা বাহ্যিক দৃষ্টিতে আমরা 2টা দিলের কান হলো একটা আল্লাহু আকবার জোরে কোন এই দিলের কান দিয়ে কেউ যদি কোনো কথা শোনে রে ভাই নিশ্চয়ই এই দিলের মধ্যে কথাগুলো অ্যাকসেপ্ট করায় নিবি
এবার দেখেন কান আমাদের তিনটা, চোখ আমাদের তিনটা, বাহ্যিক দৃষ্টি দুইটা, চোখ ভিতরে আছে একটা আত্মার চোখ। আল্লাহু আকবার জোরে কোন। এই আত্মার চোখটা কেবল আপনি চোখ বন্ধ করলেন, আমি গুনাহগার, আপনি গুনাহগার, আমার কথা বাদ দেন। এই জমিনের মধ্যে এমন আল্লাহ ওয়ালা আছে রে ভাই, যাদের চোখ দুরা বন্ধ করলে দিলের চোখ দিয়ে তামাম বিশ্বটা আল্লাহ দেখায় দেয়। আহা, আল্লাহ হাতের তালুর মধ্যে দেখায় দেবে। একজন বেঈমান আল্লাহর ওলির কাছে আসছে, ওই জঙ্গলের পাশে তার বাসা। এবার ওখান থেকে একটা ডিম নিয়ে, পাখির ডিম নিয়ে চলে গেল। বলে আল্লাহর ওলি, আপনি না বলতে পারেন আপনি ইলমে তাসাউফের পণ্ডিত, ইলমে মারুফের পণ্ডিত, ইলমে হাকিকতের পণ্ডিত, বলো বলো দেখি আমার হাতে কি আছে। এবার বলে তোমার হাতে একটা পাখির ডিম আছে, আর যেখান থেকে নিয়ে আসছো ওখানেও একটা আছে, বলে দিয়েছি। বলে আমি ঈমান গ্রহণ করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এদের কাশফুটা আল্লাহ খুলে দেয়। যারা হারাম খায়, মিথ্যা বলে, মিথ্যা বলা হারাম খাওয়ার কারণে দিলের চোখটা তো আমাদের বন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর যারা প্রকৃত আল্লাহর ওলি, ইমানদার, মুত্তাকিন, পরহেজগার, তাদের দিলের চোখটা স্বচ্ছ খুলে গিয়েছে। চোখ বন্ধ করে হাতের তালুতে গোটা বিশ্বটা আল্লাহ তাদের দেখাই দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ ওই যে আছে না সহিহুল বুখারী, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, আপনি হাদিসগুলো খুঁজে খুঁজে দেখবেন। হযরত ওমরের একটা ঘটনা আছে, যিনি শত শত কিলোমিটার দূর থেকে বলছেন, সারিয়াল জাবাল, তুমি পাহাড়ের সাইডে একটু দাঁড়াও, শত্রুরা আসতেছে। লোকজন বলে, হুজুর খুতবা দিতে দিতে আপনি এত দূরের রাস্তার কথা কেমনে বললেন? তো ওই সাহাবী যখন যুদ্ধের ময়দান থেকে আসলে বলল, আপনি কি শুনেছেন হযরত উমরের কথা? বলে, সেদিন যদি উমর আমাদেরকে সরে দাঁড়াতে না বলতো, তাহলে কাফের বেঈমানেরা আমাদের এই ধর থেকে কল্লা আলাদা করে দিত। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে এটা কাশফোটা এক জিনিস, কথাটা বুঝেন। ইহলাম আরেক জিনিস, ওহী আরেক জিনিস, একটার সঙ্গে আরেকটার কোনো মিল হবে না। আল্লাহু আকবার জোরে কোন। কারণ ইমাম বুখারী, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ কিতাবের মধ্যে এই সব ঘটনাগুলো বিস্তারিত দিয়েছে। যদি আপনারা পারেন এগুলো দেখে নেবেন। আমি একটু সামনের দিকে চলি। মা বোনদেরকে বলি, যখন তরকারি কুটবে তখন থাকবে মুখের মধ্যে আল্লাহর জিকির। এই ফ্যামিলির অশান্তিটা আল্লাহ দূর করে শান্তি কেমনে দিবে, এই বিষয়ে কথা হবে। আলহামদুলিল্লাহ জোরে কোন। আরেকবার জোরে কোন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এবার দেখেন আমার একজন মা পাঞ্জেগানা নামাজ পড়ে, ইমানদার, আবেদা, জাহেরা, সালেহা। এই মা ভাতটা রান্না করলো, করার পর জনলোক বলে ওযু করে ভাত রান্না করলো, জিকির করে তরকারিগুলো কুটলো। এবার একজন আল্লাহর ওলি, বিশেষ যে খাস আল্লাহর ওলি, আপনার আমার ইবাদত কবুল যে হবে, কেমনে হবে এটা আমি বুঝাতে চাচ্ছি। নামাজের মাধ্যম দিয়ে তো হবেই, রিজিক দিবে আল্লাহ নামাজের মাধ্যম দিয়ে। আর আল্লাহ বালা মুসিবত দূর করবে আপনার আমার নামাজের মাধ্যম দিয়ে। আল্লাহু আকবার জোরে কোন। এবার আল্লাহর ওলি বলে, আমি এখন পানির উপর নামাজ পড়লাম, আমার কেরামতি বেলামতি এতই আল্লাহ বাড়াই দিল। এবার এক নম্বর স্ত্রীকে বলে, স্ত্রী দেখছো শুনছে সুসংবাদ? বলে কি? বলে আমি এখন পানির উপর যাই নামাজ বেছে নামাজ পড়ি। তো বলে এগুলো ব্যাপার হলো, সব আমার বাম হাত। স্ত্রী হেউ প্রতিপূর্ণ করলো। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর গোলাম এবার রেগে গেল, বলে কি ব্যাপার স্ত্রী, তুমি আমার অর্ধাঙ্গিনী। সবাই দেখলো, বিশ্বাস করলো, আর তুমি করলা না, কারণটা কি? বলে মানুষ তো দেখলো আমি নামাজ পড়লাম, তুমি বলো আমার বাম হাত, কারণটা কি? এবার স্ত্রী মিষ্টি হাসি দিয়ে ডাক দিয়ে বলে, স্ত্রী স্বামীরে, কোথায় নামাজ পড়ছেন আপনি কি দেখাইতে পারবেন? বলে হ্যাঁ নিশ্চয়ই দেখাই দিব। আল্লাহু আকবার জোরে কোন। আমি পানির উপর যায় না বিশে যে নামাজ পড়েছি, এটা একটা দুটো না, হাজার হাজার দর্শক দেখেছে। আল্লাহু আকবার জোরে কোন। এ মুসলমান ইমানদার, এবার দেখেন উনি যখন স্ত্রীকে বলল, মনটা বড় খারাপ। বলে আসলে তুমি বিশ্বাস করো না? বলে না। পরের দিন চলে গেল নামাজ পড়ার জন্য। এবার স্ত্রী বলে পড়ো,
কেমনে নামাজ পড়বা দেখি, যায় নামাজটা বিছায়া দাও। আল্লাহর গোলাম এবার যখন পানির মধ্যে যায় নামাজ বিছাই দিছে, এবারে পা দান দেখি নামাজ পড়েন তো কেমনে পড়েন। আল্লাহর বান্দা গতকালকের নেই আবার পূর্বের নেই সুন্দর করে যেমনি পা দিছে বিনা নিয়তে ডুবে গেছে, পুরা যায় নামাজ ডুবে সুবানি খাচ্ছে। এবার বলে স্ত্রী রে, আমি যে ডুবাই গেলাম সুবানি খাইলাম, তুমি কি জাদু জানো? বলে না না না, গতকালকে নামাজ পড়লাম, হাজার দর্শক দেখলো, কিন্তু আজকে যে আমি পড়তে পারলাম না। স্ত্রী এবার বলে স্বামী গো, একটা কথা যদি বলি মন খারাপ করবেন না? বলে না না না, আপনার নামাজ, আপনার রোজা, আপনার কোরআন তেলাওয়াত, আপনার জিকির কেমনে যে কেরামতি বেলাওতি আপনি যে পাইলেন, একমাত্র আমি স্ত্রীর মাধ্যম দিয়ে আপনি পেয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। স্বামী তো বড় অবাক, তোমার মাধ্যম দিয়ে আমার আল্লাহ এত বড় কেরামতি বেলাওতি কেমনে দিল? বলে মন খারাপ করবেন না। বলে না, তাহলে বলবো। বলে আচ্ছা বলো। এবার চলে গেল, বাসার মধ্যে চলে গেল। যাওয়ার পর বলে বলো স্ত্রী আমার। বলে না না না, আমি বলবো আগামীকাল যখন আপনি যাইবেন। বলে আবার যাই নামাজ বিছে নামাজ পড়ে দেখাইবেন, এরপরে বলবো। বলে স্ত্রী রে কি বলো? গতকালকে যে সুবানি খেলাম ডুবে গেলাম, আজকে তো আমি আর নামাজ পড়তে পারবো না। এবার স্ত্রী সকালবেলা যায় নামাজটা হাতে করে নিলেন, সন্তানদেরকে নিয়ে নিল। এবার বলে চলো, কোথায় নামাজ পড়ছে? যেই জায়গার মধ্যে নামাজ পড়ছেন ওই জমির ওই জায়গার মধ্যে নদীর কিনারার মধ্যে আপনি যায় নামাজ বিছায় দেন। আপনি বিছাইবেন না, আমি নিজে বিছাই দিব। বলে ঠিক আছে তুমি বিছায় দাও, কিন্তু ভয় পাচ্ছি আবার গতকালের নাই কি যায় নামাজ ডুবে যাবে। আল্লাহর বান্দি রাখ দিয়ে বলে না না না, যায় নামাজ ডুববে না, আমার আল্লাহ তৌফিক দান করো। বিসমিল্লাহ বলে যায় নামাজে পা দাও। আল্লাহর গোলাম বিসমিল্লাহ বলে যেমনি পা দেয়, পানি জমায় গেছে, নামাজ পড়ছে, অসুবিধা হয় নাই। সুবহানাল্লাহ জোরে কোন। তাইলে প্রথম দিন পড়লো নামাজ, হাজার দর্শক দেখলো। দ্বিতীয় দিন চুবানি খেলো। তৃতীয় দিন 3 নম্বর দিন উনি আবার পূর্বের নেই সুন্দর করে নামাজ পড়ে সালাম ফিরে বলে স্ত্রী রে, তুমি নিশ্চয়ই কিছু জানো? বলে না, আমি আমার কোনো কেরামতি বেলামতি নেই, যা আল্লাহ দিয়েছে আপনার এলেমের মারফতই দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বাসায় যে ডাক দিয়ে বলে বলো দেখি তুমি কেরামতি আমার কেমনে বলতে পারলা? এবার স্ত্রী বলে আপনি যে নামাজ পড়ছেন, যাই নামাজ পানির মধ্যে বিছায় দেন। আমি স্ত্রী, আপনার স্ত্রী, আমি যেমন প্রতিদিন ভাত রান্না করি, ওযু ছাড়া ভাত রান্না করি নাই। আল্লাহু আকবার যেরকম। ও পদ্মনালের মা, একটা বার দিলের কান্দে, আমি যে বললাম দিলের কান্দে ইখলাস নেই, ভালো করে কথাগুলো শুনবেন, আমল করবে, আমলের জিন্দেগি তৈরি করবার মা। এবার বলে আমি যখন তরকারি কুটি, আমার মুখের মধ্যে থাকে মহান মালিক আল্লাহ পাকের জিকির। আল্লাহু আকবার যেরকম। আমি পায়খানায় পেশাবখানায় ঢেলে করে ব্যবহার করি, পবিত্রতা অর্জন করে চলি। স্বামী গো, আমার প্রত্যেকটা খাদ্য তোমার কলবের মধ্যে ইলমের নূর বৃদ্ধি করে তুমি আল্লাহর ওলি হয়ে গিয়েছো। যেদিন তুমি বলেছো আমি এখন পানির উপর যাই নামাজ বিছে নামাজ পড়তে পারি, স্বামী জানায়া নাও, ওই দিন ওই একটা রাত আমি ওযু ছাড়া আপনার ভাত রান্না করলাম, আমি জিকির ছাড়া তরকারিগুলো কুটলাম, তরকারি রান্না করলাম, পায়খানায় পেশাবখানায় ঠিক মতো ঢিলা করে ব্যবহার করলাম না, পবিত্রতা অর্জন আমি করলাম না। স্বামী গো, 1 মণ দুধের মধ্যে চোরাক পড়লে দুধের অস্তিত্ব যেমন থাকে না, ইমানদারের কলবের মধ্যে চোরাক পড়লে ইমানদারের জহুরা আর তখন থাকে না। আল্লাহু আকবার যেরকম। এবার আপনার কলবটা পরিষ্কার পরিচ্ছন্নতা বানিয়ে দিয়েছে আমার আল্লাহ। এর আগে স্পট পড়ে গিয়েছিল, যার কারণে নামাজ পড়তে পারেন নাই, কিন্তু এখন যে পড়তে পারতেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে খুশি। ও আমার মা, আপনার ইবাদতের মাধ্যম দিয়ে স্বামী হবে নামাজি, সন্তান হবে নামাজি, মেয়ে হবে নামাজি, এরপর আপনার যতগুলো সন্তান সবগুলো হবে আল্লাহওয়ালা, দুনিয়া ভুলা বড় আল্লাহওয়ালা। জোরে কোন মারহাবা। আমার আম্মা জানের ওসিলার মাধ্যম দিয়ে পুরা ফ্যামিলিকে আল্লাহ আল্লাহওয়ালা বানায় দিবে। আল্লাহু আকবার জোরে কোন। কারণ যখন
আমার মা নামাজি হয়ে যাবে, স্বামীও নামাজি, মা নামাজি, ছেলে নামাজি, মা যখন নামাজি মেয়ে তখন হয়ে যাবে নামাজি। আর ওই পরিবেশে সন্তানগুলোকে গড়ে উঠাইবে, মা নামাজ পড়বে, ছোট্ট সন্তানকে বলে আসো যায় নামাজে আসো, তুমিও আমার সঙ্গে নামাজ পড়ো, কারণ এই নামাজ তোমাকে আমাকে নিয়ে যাবে জান্নাত। আমি একা একা পড়বো, তুমি পড়বা না, তুমি পড়বা আমি পড়বো না। তখন সন্তান আর মার আর বাবা কোনো পরিচয় হাসরের মাঠে থাকবে না। কথা বলেন ভাই, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তাহলে পুরা ফ্যামিলি যেন নামাজি হয়ে যায়, পুরা ফ্যামিলির যেন আল্লাহ শান্তি দিয়ে দেয়, পুরা ফ্যামিলির রহমত দিয়ে দেয়, পুরা ফ্যামিলির অভাব অনটন দূর করে ঋণ মহাজন থেকে মুক্ত হওয়ার আল্লাহ আমাদের তৌফিক দান করে দিক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার জোরে বলি আল্লাহুম্মা আমিন। কারণ এটা ওলি আল্লাহর দেশ, শাহজালালের দেশ, শাহপরানের দেশ, শাহ মখদুমের দেশ, শাহ ওলিউল্লাহ রহমাতুল্লাহ আলাইহির দেশ। এই দেশের মধ্যে তারা আসছে ইয়ামান থেকে, মিশর থেকে, সুদান থেকে, এরপরে সৌদি আরব থেকে, মক্কা থেকে, মদিনা থেকে, উটের উপর সোয়ার হয়ে, ঘোড়ার উপর সোয়ার হয়ে ইসলাম প্রচার করার জন্য তারা আসছে। এই বাংলাদেশটা তো বৌদ্ধদের দেশ ছিল। তারা দেখেন না, শিবপুর, মহারাজপুর, ভগবানপুর, ভগপতিপুর সব হিন্দু নামে নামকরণ আর দেবতার নামে নামকরণ করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনার এলাকায় এইরকম হিন্দু ধর্মের নাম আছে না? অনেক হিন্দুর নামে নামকরণ করা হয়েছে, যেমন শ্রীকলা, শ্রীমন্তপুর, দেবীপুর, দেবদেবীপুর, আছে না? আছে জোরে খান। এইরকম ইতিহাস ব্রিটিশের খতিয়ান নকশাগুলো দেখে বোঝা যায় এই দেশটা তারা শাসন করেছে। এক সময় হিন্দু রাজারা গৌর গোবিন্দ আর আল্লাহর ওলি শাহজালাল, শাহপরান, কেউ আছে মাহি সাহের, এই যে বগুড়া চেনেন না, বগুড়া মহাস্থান, ওনাকে বলে শাহ সুলতান মাহি সাহরি রহমাতুল্লাহ আলাই। ইতিহাস প্রমাণ করেন উনি মাছের পিঠে এসে এখানে নেমেছেন এবং দিন প্রচার করেছেন। আল্লাহু আকবার জোরে খান। আমার বাসা নওগাঁ, আমার বিভাগ রাজশাহী। রাজশাহীতে যে শাহ মখদুম রহমাতুল্লাহ আলাই পদ্মা নদী পার হয়ে উনি কুমিরের পিঠে আসছেন, নদীর উপর দিয়ে এসে এপারে এসে উনি দিন প্রচার করেছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। শাহজালাল সিলেট, আপনি যদি ওনার ইতিহাস হইছে দান, উনি একটা জায়নামাজের মধ্যে ওনার কয়েক শত সাহাবীদেরকে নিয়ে, সঙ্গীর সাথীদেরকে নিয়ে উনি সুরমা নদী পার হয়ে সিলেটের জমিনে আগমন করে ইসলাম প্রচার করে কালেমার ঝান্ডা পতাকা উড্ডয়ন করছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহু আকবার জোরে খান। আপনার আমার দিল পরিষ্কার হবে নামাজের মাধ্যম দিয়ে। কারণ ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই বলে, এক লোক উজু করিচ্ছিল, ভাই কথাটা বোঝেন, এই লোকটাকে বলে, ভাই গতকালকে কোথায় চুরি করেছেন একটু বলেন। বলে, হুজুর আল্লাহ আর আমি ছাড়া কেউ তো জানে না, আমার স্ত্রীও জানে না। কেমনে আপনি জানলেন? বলে, আমি দেখে আসি তোমার উজুর পানিগুলো ঝরে যাচ্ছে, আর এই পানির মাধ্যম দিয়ে তোমার গতকালকের চুরিগুলো ঝরে ঝরে যাচ্ছে। জোরে কোন মারহাবা। এটা কেমনে উনি জানলো? ওনার কাশফ খোলা ছিল, দিলের চোখ দিয়ে, বাহ্যিক চোখটা বন্ধ করে দিলের চোখ দিয়ে দেখতে পারতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাইলে বলো তো দেখি নামাজের দরকার আছে না না আছে? জোরে কোন আছে না না আছে? ভাই এই নামাজটা পাঞ্জেগানা যদি আমরা পড়তে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা নামাজের মাধ্যম দিয়ে বালা মুসিবত আপনার আমার দূর করে দিবে। এরে মুমিন জানানা, আপনি আমি অসুস্থ, মা বাসার মধ্যে অসুস্থ, ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, এরপর আমি নিজে অসুস্থ, কষ্টের মধ্যে আছি, ঋণ মহাজনের মধ্যে আছি। দোয়া করে আল্লাহ এই মসজিদের মধ্যে যে আল্লাহ কুদরতি পার নিচে সিজদা দিয়ে চোখের পানি ফেলে কান্নার ডাক দিব, আল্লাহ ওরে মালিক, ও আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, এই দরবারটা তোমার দরবার, তোমার কুদরতি পার নিচে আমি সিজদা দিয়ে কাল্লাম রে মওলা। আমার মা নাই, বাবা নাই, আমার কেউ নাই, মাথার চাঁদি থেকে পায়ে তালে পর্যন্ত আমি গুনাহ করতে করতে গুনার মধ্যে হাবুডুবু খাচ্ছি রে মওলা। এত গুনাহ, এত গুনাহ, ওরে মালিক আমার গুনার দিকে না তাকায়া রহমতের নজরে তুমি আমার দিক তাকায়া, ওরে মালিক আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। ওরে মুমিন জানানা, আল্লাহর কুদরতি পার নিজে সিজদা দিয়ে এক ফোঁটা চোখের পানি যদি আপনার নাকের ডগার মধ্যে আসে,
এই পর্যন্ত চোখের পানিটা পৌঁছার এক দিক দিয়ে মুমিন জানায় না আপনার জিন্দিগির গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। এবার দেখেন আমি মসজিদে ঢুকে গেলাম, আমার অভাবন্টন আল্লাহকে বললাম। আল্লাহ বলে নামাজের মতো যদি নামাজ হয়, তোমার বাসার গেটের মধ্যে যায় দেখবা আমি আল্লাহ রিজিক দণ্ডা এমন করে দিয়েছি। এটা আল্লাহর ওয়াদা। নিশ্চয়ই আপনার নামাজ যদি হয়, আপনার নামাজ সালাম ফিরে মসজিদ থেকে বাড়ি যাওয়ার আগে ওই দরজা দেখবেন আপনার রিজিক আপনার আগে পৌঁছে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রিয় দোস্ত বুজুর্গ, কষ্ট হচ্ছে আপনাদের? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। না ঘরে ঘরে গেলে তো লাভ নাই চাচা, মুরব্বী ইয়াং জেনারেশনের যুবক ভাই, এই কোরআনটা আমরা পৃথিবীর শুরু থেকে নিয়ে বলেন আর ৭১ পর থেকে নিয়ে বলেন, ঘরে ঘরে জ্বালে 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 এই ঘরটাতে এমন ভাবে নষ্ট করে ফেলাইছি, ঘরের মধ্যে কোরআন আর জ্বলে না, জ্বলিচ্ছে এলইডি টিভি সাউন্ড। কথা বলেন ঠিক কিনা? সকালবেলা আমি আমার অভিজ্ঞতার আলোকে, আমার বয়স তো কম হচ্ছে না, কিছু কম বেশি এদের একটু কম হতে পারে, তো আমরা যখন বের হলাম তখন গুনগুন করে কোরআনের আওয়াজগুলো বাসার থেকে বের হতে রে ভাই। আর এখন মসজিদ থেকে বের হয়ে যখন বের হচ্ছি তখন দেখতেছি বাসার থেকে গানের আওয়াজ, স্টেজ জলসার আওয়াজ বের হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তাহলে আজকে প্রত্যেকটা বাড়ির মধ্যে ঢুকে গেছে টিভি, ডিশ, ইন্টিনারের লাইন। আর আমরা এক পর্যায়ের মধ্যে আমরা ইহুদি নাসারার কিস্তির কালচার নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। কথা বলেন ঠিক কিনা? টিভিতে দেখি কাটিং ফিটিং ডিজাইন কেমনে হয়, আমিও আমার মাথার চুলের ডিজাইন করলাম, ইহুদি নাসারা নাস্তিকের ডিজাইন করলাম, মদিনাওয়ালার ডিজাইন ছেড়ে দিলাম। কথা বলেন ঠিক কিনা? এরপরে দেখলাম পোশাকটা কিভাবে শার্ট বানায়, কিভাবে প্যান্ট বানায়, এই বিদেশি নাস্তিকদের ইহুদি নাসারা কিস্তির কালচার, ওই রকম প্যান্ট কোট টাই প্যান্ট শার্ট বানায় আমি নাস্তিকের মতন চলাফেরা করলাম। কথা বলেন ঠিক কিনা? এরপরে মা বোন যারা আছে এনারা কিন্তু শর্ট, যত শর্ট ইসলাম বলে কোরআন বলে ঢিলা ঢোলা পোশাক তোমরা পরো, ব্যবহার করো, টাইট ফিট পোশাক পরো না। এটা হাদিসে নিষেধ, কোরআনে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আল্লাহু আকবার জোরে কোন। তাহলে টাইট ফিট পোশাক পরবে কারা? ইহুদি নাসারা বাচ্চারা। আর আমরা টাইট ফিট পোশাক গুলো পরতেছি, পুরা ইহুদি নাসারা চক্রান্ত এই দেশের মধ্যে চলিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তাহলে এই কোরআনটা জ্বালাতে হবে কোথায়? সংসদে। জোরে বলেন কোথায়? আল কোরআনের আলো। বাস, এই তো সুন্দর রেজাল্টটা, কত সুন্দর দিলেন, কতই না ভালো লাগলো। এনসার সঠিক হতে হবে, নাম্বার 1, ফার্স্ট ক্লাস। তাহলে এই কোরআন যদি সংসদে জ্বলে, তাহলে কোরআন থেকে উম্মতের রান্নাঘর পর্যন্ত পুরাটাই কোরআনওয়ালা জিন্দিগি আল্লাহ বানাই দিবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা একমাত্র ভয় করব ইত্তাকুল্লাহ, আল্লাহকে। জোরে বলেন কাকে? এই ভাই শোনেন, একটু কথা বলেন, হরকত করেন, আপনাদের লাভ আছে। এই জমিনটা সাক্ষী দিবে কে কোথায় যাচ্ছে, উঠে যাচ্ছে, এগুলো দেখার বিষয় আমাদের নাই। কারণ আমি আসছি আল্লাহ আল্লাহ রসুলকে রাজি খুশি করার জন্য, কোনো বক্তার কথা শুনে, কোনো বক্তাকে দেখার জন্য না। আমি কোরআনের মহব্বত আসছি, কোরআনের কথা শোনার জন্যই আসছি। কথা বলেন ঠিক কিনা? লাস্টে আমার মা বাবার জন্য আমি দোয়া করবো, আমি মুসাফির, দোয়া করবো আল্লাহ যাদের মা বাবা আত্মীয় স্বজন এই পাড়ার এই গ্রামে যারা কবরে চলে গেছে, আল্লাহ তাদের কলিজাখানা ঠান্ডা বানায় দেন। আল্লাহ তারা বড় এতিম অসহায়, আজকে আমাদের হাতের দিকে তাকায় আছে। আপনি হেঁটে যান কবরস্থান দিয়ে, তারা আপনার পাঁচ দিক তাকায় থাকে, বলে পথি একটা বার তুমি দাঁড়াও, সূরা ফাতিহা তুমি শুনে যাও, আমার বাপো কান্দে, মাও কান্দে, কবরেতে শুয়ে, আহারে দরদের বেটা আসিনি না দেখিতে। আল্লাহু আকবার যখন। তাহলে আপনার মন কি চায় না আমি আখিরি মুনাজাত করে মা বাবার জন্য একটু দোয়া করব? আল্লাহু আকবার যখন, আরেকবার যখন আল্লাহু আকবার। তাহলে আল কোরআনের আলো। বাস, আলেম ওলামা যেখানে, আল্লাহর ওলিরা যেখানে, পড়েন আলহামদুলিল্লাহ। আলেম ওলামা আল্লাহর ওলিরা যেখানে থাকবে আমরাও থাকবো,
তাতে আমার কথা না, আমি কেন বলবো, আমি কোরআন থেকে কথা বলবো। আল্লাহ বলে এদের সোহবতের সঙ্গে স্পষ্ট যদি তুমি থাকতে পারো, আল্লাহ এদের সঙ্গে তোমার দিবে জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। আপনাদের আল্লাহু আকবারের এই ধ্বনিটা, ডাকটা এই জমিন থেকে আরশ আজিম পর্যন্ত আল্লাহ কবুল করে নিচ্ছে রে ভাই। আল্লাহু আকবার জোরে কোন। আর আল্লাহ বলে ফেরেশতারা, তোমরা তো বলো মানুষ বানাতে নিষেধ করেছিলা, দেখ এই নীলফামারী জেলার মানুষ কতই না ভালো। আহারে, আমি আল্লাহ ওই ফেরেশতাদের সামনে আমি তোমাদেরকে বললাম, ফেরেশতারা তোমরা জানায় রাখো, আমার ওই বান্দা বড় ভিটা যে পুরাতন জামি মসজিদ করতে গায়ে যদি যে বান্দাগুলো বসে আছে, আমি তাদের উপর খুশি। কতবার আমার ডাক দিচ্ছে, আমি আল্লাহ খুশি। তুই ফেরেশতা মন্ডলীকে ঘোষণা দিলাম, তোমরাও খুশি হয়ে যাও আমার বান্দার উপর। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। চিন্তা করছেন আপনার আল্লাহু আকবারের ডাকটার কতই দাম। আল্লাহ ফেরেশতাদের সামনে ওয়াজ করে শুনে দেন, ফেরেশতারা দেখো আমার বান্দা আমার ডাকতেছে, আমার বান্দা চাদর পরে আছে, মাফলার পরে আছে, কোট জ্যাকেট চাদর মোড়া দিয়ে সুন্দর করে বসে, তারপরও এরা যায় নাই আমার কথাগুলো শুনতেছে, আমি তাদের মাফ করে দিলাম। আল্লাহু আকবার জোরে কোন। আরেকবার বলে আল্লাহু আকবার। তাহলে ওয়াকুনু মা'আস সাদিকিন, শত লোকে স্বর্গবাস, অসৎ লোকে সর্বনাশ। আমি সৎ লোক, ভালো লোক, পীরে কামের লোক, আল্লাহর ওলি, শাইখুল হাদিস, মুফতি, মুহাদ্দিসের সঙ্গে ঘুরবো, আল্লাহ তাদের সঙ্গে আপনার হাসর ও নাসর করাই দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি আলেম ওলামার বিপক্ষে, আল্লাহর ওলিদের বিপক্ষে কথা বলেন, আগামীকাল বলে হুজুর কি বললো, কি ওয়াজ করলো, তাই অনেক হুজুরের সমালোচনা করে, ভাই করে না? অনেক আছে সমালোচনা করে, কিন্তু না, সমালোচনা করে কি করবেন? আপনি যখন হুজুরকে বাঁশ দিবেন, আল্লাহর ওলিদের বাঁশ দেওয়ার চিন্তা ভাবনা করবেন। আল্লাহ তাআলা ওই কবরে ফেরেশতা রেখে দিয়েছে আপনাকে বাঁশ দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? বাবু আনা করে আজি জীবনটারে করলা নাশ, মরার পরে ফেরেশতারা দিবে কানাওয়ালা বাস। ঠিক কিনা জোরে খান? বুঝবে সেদিন করবে আফসোস, হিসাব দিবে টান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান, নামাজ রোজা সব ছাড়িয়া শোনে টিভির গান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। আল্লাহু আকবার জোরে কোন। আরেকবার জোরে কোন আল্লাহু আকবার। আমরা মুসলমান, প্রকৃত মুসলমান হব আল্লাহ পাকের দরবারে, প্রকৃত মুসলমানের পরিচয় দিয়ে যেন আমরা কবরে যাইতে পারি। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু এক্সাম্পল দেব আমি নামাজের বিষয় নিয়ে। নামাজ যে রিজিক দেয়, নামাজ যে বরকত দেয় না, আপনার বাসাটা ভাঙ্গা হোক সেটা কোনো ফ্যাক্টর না, কিন্তু আপনার ওই ভাঙ্গা বাসার ভিতরে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের বাতাস পৌঁছায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক মতো নামাজ পড়িলে স্বামীকে ভালোবাসিলে তোমারও জায়গা হবে জান্নাতের ভিতরে। নবী বলেছে, মা বোনেরা তোমরা নামাজ পড়ো পর্দার আড়ালে, মা বোনেরা সবাই নামাজ পড়ো। আল্লাহু আকবার জোরে কোন। আপনার মা বোনদের বলি, আপনাদের জায়গা ফাতেমাতুজ জাহরার সঙ্গে আল্লাহ বানাই দিবে। জোরে কোন মারহাবা। বেনামাজি মহিলার ঘরে অশান্তির ওই আগুন জ্বলে, জীবনে আর সুখ পাবে না, বলো নামাজ পড়ো। মা বোনেরা তোমরা নামাজ পড়ো পর্দার আড়ালে, মা বোনেরা সবাই নামাজ পড়ো। আল্লাহু আকবার জোরে কোন। ঠিক মতো নামাজ পড়ি নামাজি মহিলার ঘরে
আল্লাহর রহমত বিরাজ করে, তোমারও জায়গা হবে ফাতেমারি সঙ্গেতে। নবী বলেছে, মা বোনেরা তোমরা নামাজ পড়ো পর্দার আড়ালে, মা বোনেরা সবাই নামাজ পড়ো। আল্লাহু আকবার জোরে কোন। ভাই একটু গরম পানি ব্যবস্থা করেন তো, বা একটু লাল চা দেখেন তো যদি পারেন, একটু ব্যবস্থা করে দেখেন তো, যদি পারেন একটু নিয়ে আসো। কারণ এখানে ওই যে ইকো মিক্সার যাকে বলা হয়, বক্তারা তো আসলে ওয়াজ করে, বক্তার তো কেরামতি নেই। কেরামতি প্রথম বক্তার বস যিনি, উনি হলেন আপনার ইকো মিক্সার ডিজিটাল সাউন্ড সিস্টেম। ওখানে ওনাদেরকে বললে ওনারা ওটা নিয়ে আসে, কিন্তু হয়তো আপনারা না বলার কারণে নিয়ে আসে নাই। ওই জিনিসটা আনলে সাউন্ড সিস্টেমটা সুন্দর হয়, বক্সের ব্যবস্থা, মনিটরের ব্যবস্থা হয়, তখন দেখবেন চিল্লাচিল্লি যে জোরে যে সাউন্ড, এটা তো মত টানতেছে। জার্নিং করা একটা কষ্ট, ঘুম জাগা আরেকটা কষ্ট, তার ভিতর সবচেয়ে বড় কষ্ট হলো এই যে ইঞ্জিল, যে আপনার ভয়েসটা ক্যালোরি যে নষ্ট করিচ্ছে, দুইটা মাউথপিস, এটা যে সাউন্ড সিস্টেমটা ঠিক থাকতো, মনিটর থাকতো, তাহলে এত জোরে কথা বলতে হতো না। কথাটা মিষ্টি আওয়াজে আপনাকে শুনতেও ভালো লাগতো, আমাকে বলতেও ভালো লাগতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একটু যদি পারেন, না পারলে থাক, আমার একটু কষ্ট, সমস্যা নেই, যদি পারেন একটু গরম পানির ব্যবস্থা আপনি করেন। গরম পানি হোক বা একটু চা হোক, একটু নিয়ে আসেন। চা চাইতে পানি সবচেয়ে ভালো, যদি ব্যবস্থা যদি থাকে নিয়ে আসেন। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদের নামাজ, এখন বলবেন হুজুর আপনি যে ওয়াজ করলেন যে নামাজ এতগুলো উপকার, বলে হ্যাঁ নিশ্চয়ই উপকার। বলে নামাজ মানুষকে যদি অশ্লীল ব্যাপনা কাছ থেকে ফেরত রাখে, তাহলে যারা 60 বছর ধরে নামাজ পড়ে জুতা চুরি করে, এরকম নামাজে আসে না? না আছে। যারা নামাজ পড়ে খাদ্যে ভেজাল দেয়, নামাজ পড়ে মিথ্যা বলে, নামাজ পড়ে মানুষকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে, নামাজ পড়ে এরপরে সিগারেট টানে, হিন্দুরা মরার পর মুখে আগুন দেয়, মুসলমান জীবিত থাকতে মুখে আগুন দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? এরপরে নামাজ পড়ে আবার অন্যের জমিটাও দখল করে। হুজুর এবার বুঝান, তাফসির করে বুঝিয়ে দেন, এরা কোন নামাজি? যারা 90 বছর নামাজ পড়লো, খাদ্যে ভেজাল দেয়, 50 বছর নামাজ পড়ে মানুষের জমি দখল করে, এরা কোন নামাজি? তাহলে এই আয়াতের তাফসিরে শানে কি বলে? আসলে যখন একটা লোক নামাজ পড়ে অথচ তা অশ্লীল কাজ থেকে ফিরে রাখতে পারে না, তাফসির কারক বলেছেন তার নামাজ নয়। কারণ জি জি না, লাল চা হলো হবে, একটু অল্প একটু দেন, তার নামাজই নয়। কারণ যেহেতু 90 বছরের ভিতর আমার কথাতে আমি বলি যে আসলে আমাকে যেহেতু আমার আমার অশ্লীল কাজ থেকে ফিরিয়ে নিয়ে আসতে পারে নাই, যার কারণে আমার নামাজ হয় নাই। এতদিন নামাজ সবগুলো বিফলে চলে গিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ, আরেকবার জোরে কর নাউজুবিল্লাহ। আর আপনি নামাজ পড়ে দেখেন, আলহামদুলিল্লাহ, আপনি আল্লাহকে বিশ্বাস করবেন, ডানে আমার জান্নাত, বামে আমার জাহান্নাম, পুল ছেড়ে আমি দাঁড়িয়ে আছি, এরপরে সামনে আমার কাবা, পিছনে আমার মালিকুল মউত, মাথার উপর আমার আল্লাহ। এ আল্লাহ, আমি নিয়ত করা আগেই বললাম যে এটা আমার জীবনের শেষ নামাজ, আর মনে আমি নামাজ পড়তে পারবো না। মালিক শেষবারের মতো নামাজটাকে কবুল করে নেন। এইরকম মনোমানসিকতা নিয়ে কেউ যদি নামাজ পড়ে, আল্লাহর কসম করে আমি বললাম, কোরআন সামনে, আপনার নামাজটা নিশ্চয়ই কবুলিয়তের দরজায় আল্লাহ পৌঁছায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনি মানুষকে আগে আগে সালাম দেন, আল্লাহ তাআলা আপনার হায়াত বাড়িয়ে দিবে। এরপরে আপনি গুনাহ করবেন না। বলে হুজুর আল্লাহ তো হায়াত দিয়ে আমাদের পাঠাইছে। বলে হ্যাঁ, আপনার হায়াত দিয়ে কিন্তু আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। একটা জিনিস মনে রাখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা আপনার হায়াত দিয়ে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ ইচ্ছা আল্লাহ আপনার হায়াত বাড়াতে পারে, আবার মাইনাস কমাতেও পারে। কথা বলেন ঠিক কিনা? কেমনে কমাবেন? যখন সালাম দিবেন আপনার হায়াত বেড়ে যাবে। যখন সালাম দিলেন আপনার অহংকার থেকে আল্লাহ তাআলা আপনাকে পরিত্রাণ দেবে। কারণ অহংকার যারা করে এরা পিঁপড়ার মতো হাসুরের মাঠে দাঁড়াইবে। নাউজুবিল্লাহ, জোরে কোন। সম্মানিত ভাইরা আমার, এবার দেখেন রিজিক কেমনে বাড়ে? নামাজের মাধ্যম দিয়ে রিজিক বাড়ে। নামাজ, আল্লাহর নবী 130 প্রকারের নামাজ পড়েছে রে ভাই। চাষতের নামাজ, আউয়াবিন নামাজ, ইশরাকের নামাজ, সালাতুত তাসবির নামাজ, সালাতুল হাজতের নামাজ। এই নামাজগুলো যদি আমরা সুন্দরভাবে আমরা আদায় করে, আমি বিপদের মধ্যে পড়ায় গেলাম। এরে মুমিন জানেন, আমি সালাতুল হাজতের নামাজ 2 রাকাত পড়ে আল্লাহ দরবারে দোয়া করলাম। এরপরে বললাম, আল্লাহ আমি বিপদের মধ্যে পড়ছি, তুমি ছাড়া কেউ নাই,
ওরে মালিক মেহেরবানি করে আমার জিন্দিগির গুনাহ মাফ করে আমার দোয়াটাকে কবুল করেন। আর এই নামাজের পর দোয়া করলেন, আমার মালিক নিশ্চয়ই দোয়াটারে কবুল করবে, জোরে কোন মারহাবা। এরপরে চাষতের নামাজ যেই ব্যক্তি আদায় করলো তার রিজিক আল্লাহ বানায় দিল। আল্লাহু আকবার, জোরে কোন। ও পদ্মালের মা, আপনার একটা আমল জানেন? বাসার মধ্যে মাগরিবের নামাজের পর 27 পারা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে মা, আল্লাহ পাক ওই বাড়ির মধ্যে জিন্দেগিতে রিজিকের অভাব দিবেন না, রিজিক দিয়ে আমার আল্লাহ ভরপুর করে দিবে। আল্লাহু আকবার, জোরে কোন। সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেন। আপনি পারেন না, আপনার বৌমাকে পড়েন, বৌমা পড়ো, আমি শুনি। উনি পড়ে যেই সওয়াব আপনি শুনলেন, একই সওয়াব আল্লাহ দিয়ে দিবে, জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আমাদের বাচ্চাদেরকে শিক্ষা দিব, আমরা ইসলামী পরিবেশে গড়ে উঠাইব। আল্লাহু আকবার, জোরে কোন। শুনেন, এখানে যে মনে করবেন যে অনেক কালেকশন করব, টাকা পয়সা নিব, আপনারা কি দিবেন দিবেন না, না দেন, তবে আপনারা দোয়াটা তো করতে পারবেন, পারবেন না? টাকা আমি জোর করে নিব না ভাই, জুলুম করব না। আমি মুসাফির, মানে মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে, মা বাবার দোয়া আল্লাহ কবুল করে, মজলুমের দোয়া, ওস্তাদের দোয়া আল্লাহ কবুল করে। এটা পর্দা থাকে না, বিনা পর্দায় জমিন থেকে সরাসরি আমার আল্লাহ কবুল করে নেন, জোরে কোন সুবহানাল্লাহ। আপনি হজ করলেন, এটা তো মিডিয়া দিয়ে পৌঁছায় সওয়াব। আপনি নামাজ পড়লেন, ফেরেশতার মাধ্যম দিয়ে সওয়াব পৌঁছায় যায়। কিন্তু 3টা দোয়ার মধ্যে কোনো ফেরেশতা থাকে না, পর্দাও থাকে না, বিনা পর্দায় জমিন থেকে কবুল করে নেয় আমার আল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এবার শেষ মুহূর্তের মধ্যে আমি একটা কথা বলবো রে ভাই, এই মসজিদ হলো আল্লাহর ঘর। মসজিদ আমরা আবাদ করি, নামাজ পড়ি, মসজিদ কান্না করে, কারণ কি বলে মুসল্লি নাই। মসজিদ কান্না করে এই যে বড় ভিটা, যে জমিনের মধ্যে পুরাতন মসজিদ, এটা অনেক পুরাতন মসজিদ, কয়েক গ্রামের মানুষ নামাজ পড়তো, এখন 2টা মসজিদ হলো, ওটাও জুমা, এটাও জুমা, এটা নতুন, ওটা পুরাতন, এটা পুরাতন, ওটা নতুন, ঠিক কিনা জোরে কোন। কারণ কি, প্রজন্ম বেড়ে গেল। মুসলমান ইমানদার, আমি একদিন মুসাফির, আপনি কি মনে করেছেন আমরা শুধু মসজিদে ইবাদত করি? না না না, এই মসজিদের মধ্যে ফেরেশতার ইবাদত করে, জিন সম্প্রদায় পর্যন্ত মসজিদে ইবাদত করে, জোরে কোন সুবহানাল্লাহ। জিনেরাও নামাজ পড়ে, জিন জাতি নামাজ পড়ে, বিশেষ হয় আপনাদের, জিনেরা ইবাদত করে, বিশেষ হয়। আমার অভিজ্ঞতার আলোকে, আমি তখন ছাত্র মানুষ, মসজিদের মধ্যে এক জায়গায় গেলাম, বলে থাকার জায়গা মসজিদে, ভয় পাচ্ছি আমি, বলে একাই থাকবো, বলে থাকেন, সমস্যা নাই, বিছনা মারে দিল। আমি জানি মসজিদের মধ্যে যদি কেউ একটু 5 মিনিট বিশ্রাম নেয়, নিতে নেওয়া লাগে, আর মসজিদে ঢুকতে মসজিদের ডান পাশের নিচের কাতারে কিন্তু বিছনা করা লাগবে, মাঝখানে না। ওই জিন জাতির সমস্যা যাতে না হয়, আমি এক সাইডে আমি ওখানে শুয়ে পড়লাম। ঠিক অপরিচিত জায়গা, মুরব্বী শোনেন তো, ঘুম ধরতেছে না, ঠিক গভীর রাত, সব জানালাগুলো বন্ধ, কথা বোঝেন, কিন্তু সব দরজাটাও বন্ধ, লক করা আছে। আর আমি তো শুয়ে আছি, দেখছি একটা আওয়াজ, মিনমিন মিনমিন করে কি যেন একটা আওয়াজ হচ্ছে। আমি বললাম, আওয়াজ কিসের মসজিদে? আমি একটু সাইড হয়ে দেখলাম, এইটুকু থেকে নিয়ে ছোট বড়, এইটুকু থেকে বিশাল বড়, ওই যে 1 ছাদ পর্যন্ত ঠেকেছে, এত বড় মানুষ, এর সাদা ফটফট পোশাক, সাদা, ওই লোকগুলো সাদা। তাই বললাম, আরে বাবা, দরজা বন্ধ, জানলা বন্ধ, এরা আসলো কি দিয়ে? জিন জাতি, জিন সম্প্রদায়, এদের তো আল্লাহ এত ক্ষমতা দেয়, একটা সুস বরাবর ছিদ্র থেকে ওখান দিয়ে প্রবেশ করতে পারে, এই ক্ষমতাটা আল্লাহ তাদের দান করছে, জোরে কোন সুবহানাল্লাহ। এই জিন জাতিরা এখানে এসে নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা কুদরতি আংটি দান করেছিল। আল্লাহু আকবার, জোরে কোন। বাসুলাইমা দাদে মুলকে সরওয়ারি, খদমতে উ খাতেমা মাসুদেউ পরি। নবী সুলাইমান যদি বলে এখানে আসো, নীলফামারী পুরা জেলাটা উঠে নিয়ে যাও, একবার উঠে রাতে রাত অন্য জেলার মধ্যে রেখে দাও, জিন জাতিরা একই রাত্রে পুরা নীলফামারী জেলাটা উঠে এক স্থান থেকে আরেক স্থানে রাখবে, এমন অসীম ক্ষমতা আল্লাহ তাদের দান করছে, জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। তবে যাক, আমি বললাম, আল্লাহ এটা তোমার ঘর, আমি মুসাফির আসছি, আমার এখানে বিছনা দিয়েছে, আমি আল্লাহ তোমার উপর সফর, আমি ভয় করব না, কারণ
এই মসজিদ পবিত্র জায়গা কিনা, এখানে কোনো ভয় নেই। খারাপ জিনও থাকবে না মানুষের মধ্যে, যেমন সুদারু মশারু দাবাড়ু গাজাড়ু আছে, আর জিন জাতির মধ্যে সুদারু মশারু দাবাড়ু গাজাড়ু ইঞ্জিনিয়ার ডাক্তার ম্যাজিস্ট্রেট জজ ব্যারিস্টার বিসিএস ক্যাডার পিএইচডি তাদের ভিতরও আছে। আল্লাহু আকবার জোরে কোন। আমার সঙ্গে তো এক জিন লেখাপড়া করছে রে ভাই, হাটহাজারী চট্টগ্রাম ভারত দেওবন্দ, সারা বিশ্বের সবচেয়ে বড় মাদ্রাসা। এক ওস্তাদের ওস্তাদকে চেনে না, প্রাইভেট কার নিয়ে যায় ক্লাস করতে, বোঝেন কত বড় মাদ্রাসাটা। হাজার হাজার জিনেরা পড়ে, মানুষেরাও পড়ে, কারোর সঙ্গে কারো কোনো পরিচয় নাই। তবে আমি ওদিকে যাচ্ছি না, আমি আমার অভিজ্ঞতার আলোকে যেটা বাস্তব ছেড়ে বলি, তো দেখতেছি তাদের নামাজে দাঁড়ায় গেল জিনেরা, কিরে সর্বনাশ, ইস পাগড়ি পরে, চেহারা তো দেখি খুব সুন্দর। আমি কোনো ভয় পেলাম না, তবে শুয়ে আছি, বসলাম না। আমি সব দেখতেছি কেরাত, স্মৃতিমধুর কণ্ঠে ওদের ইমামটা এত সুন্দর কেরাত তেলাওয়াত করলো, আল্লাহু আকবার জোরে কও। বাচ্চাগুলো কোনো নড়াচড়া করে না। তারপরে নামাজ তাদের কমপ্লিট, আর ভিতরে আমার যান 2 টাকা 3 টাকা যাই করুক, কিন্তু উপরে একটু মোশান ভাবভঙ্গি ঠিক দেখাতে হবে, তাছাড়া তো শেষ, আমি মরে যাব। আমি সাহসটা মানে উপরে সাহসটা নিয়ে আসি। তারপরে এমন পর্যায়ে দেখলাম ওদের কি যেন একটা দোয়ার অনুষ্ঠান। আমরা মিলাদ মাহফিলে পোলাও দেই না, খাগড়াই বাচ্চা আগে আমাদের বাপ চাচারা দিত কিনা, খাগড়াই বাচ্চাগুলো আগে বিতরণ করত। ঠিক এরকম বড় বড় গোল সাদা খাগড়াই বলি, বাচ্চা বলি, বাচ্চা বলেন না আপনারা ভাই, আগে চিনির বাচ্চা বানায়। এই বাচ্চাগুলো মানে পুরো একটা এরকম স্বর্ণের গামলা বলেন না, কি বলেন আপনারা, বোল্ট না গামলা কি বলেন, বোল বা গামলা, আচ্ছা যাই হোক, এইরকম বড় চকচক একবারই সেকে বিতরণ করে দিচ্ছে, সকলে হাতে হাতে নিচ্ছে। নেওয়ার পরে আমার কানে একটা সাউন্ড আসলো, ওই মুসাফিরকে কিছু দাও, এই কথাটা আমার কানে আসলো। আসার পর একটা কাগজে আমার এখানে এইটুকু রেখে দিল। তো যাই হোক, আমি রেখে দিচ্ছে আসে, আমার সঙ্গে ওরা কথাও বললো না, খালি রেখে দিয়ে চলে গেল। আর আমি একটু মুখটা ঘুরে নিতে দেখলাম আর কেউ নেই, পুরো মসজিদটা ফাঁকা হয়ে গেল। সকালবেলা তখন আমি ওই মুয়াজ্জিম সাহেবকে বললাম, এগুলো খায়, এগুলো আপনি কোথায় পেলেন? সত্য কথা বললাম যে এই ব্যাপার। উনিও আর ভয় খাবে না, না হুজুর যদি মরেন তো আপনি আগে মরেন, আমি খাবো না। হাই সুবহানাল্লাহ, আমি মুসাফির, আমি অপরিচিত মানুষ, আমি খাবো আগে। বলে হ্যাঁ আপনি আগে খান। তো বিসমিল্লাহ বলে আমি খেলাম, হালাল জিনিস, সমস্যা নাই। আমি খেলাম, মুয়াজ্জিম সাহেব সাহস পেল, উনি একটা, এরপরে 2টা খেলো। তা আমি বললাম, শোনেন, জিনেরা মুসলমান, এরা ইবাদত করে, এরপরে এরা মসজিদে আসছে, তাদের যে কোনো একটা অনুষ্ঠানে দোয়া হয়েছে, আর এটা আমাকে দিয়েছে, এটা খারাপ জিনিস না, আপনি খান, সমস্যা নাই। উনি খেলো, আমিও খেলাম। এই জিন জাতিরও নামাজ পড়ে, এরা নামাজ পড়লো যেই সোয়াব, ফেরেশতা ইবাদত করলো একটা সোয়াব, আমি মুসাফির, আমি এসে ইবাদত করলাম একটা সোয়াব। এরপরে আপনারা তো পার্শ্ববর্তী গ্রামের লোকজন যে 5 ওয়াক্ত নামাজে পাঞ্জেগানা নামাজ পড়েন, তাসবিহ তাহলিল জিকির আজগার করেন, আপনি একদিন থাকবেন না, চলে যাবেন কবর। আপনার টাকার এই মজাক পাথর, মার্বেল পাথর, টাইসের ব্যবস্থা, ইটের ব্যবস্থা, আপনি কবরে শুয়ে থেকে প্রত্যেকটা ইবাদতের একটা অংশের সওয়াব আল্লাহ আপনার কবরে পৌঁছায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। মৃত্যুর পরে সব দরজা বন্ধ, আপনার আমলের দরজা বন্ধ, আর নাই একটাই সাদকাতুল জারিয়া, এটা মাত্র চালু থাকবে। আল্লাহু আকবার, জোরে কোন, আরেকবার জোরে কোন আল্লাহু আকবার। তাহলে সম্মানিত হাজিরিন, আপনার টাকা আগুনে পুড়বে না, পানিতে নষ্ট হবে না, ঠকবেন না, বিফলে যাবে না। আপনার টাকা এই মসজিদে কাজ হবে। এখানে লিখছেন কিন্তু 7 দেওয়া হবে, তাই না? 7 উন্নয়ন কল্পে। তাহলে এই 7 যখন হবে, তখন ওখানে দ্বিতীয় তলায় নামাজ পড়া মুসল্লিরা মাথা লুকার একটা ব্যবস্থা হবে। আল্লাহ তাআলা জান্নাতে স্বর্ণের 7-এর ব্যবস্থা আপনাকে করে দিবে। জান্নাতে তো 1টা 2টা বিল্ডিং না, একটা লিফট দিয়ে একতলাতে যাবেন, 40 কিলোমিটার দূরে একটা হবে লিফট, একতলার একটা লিফট। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে দান করবে। তাহলে এত কিছু দান করার পরে আল্লাহ আপনাকে খাওয়াবে, কি খাওয়াবে? দুনিয়ার কোনো খাওয়া নাই। প্রথম নম্বরে জান্নাতে ঢোকার পরে মাছের কলিজার ভুনা আর একটা খেজুর সূরা ওয়াকিয়া তাফসীর কিতাবের লিখেছে 11 হাত লম্বা। এই 2টা জিনিস দ্বারা প্রথম নম্বরে জান্নাতি লোকের মেহমানদারি আল্লাহ করাবে। জোরে কোন সুবহানাল্লাহ। চিন্তা করছেন? তাহলে আপনার জান্নাতটা কত বড়। পৃথিবীর মানুষ একসঙ্গে ঢুকলে যেটা ছোট জান্নাতের গেট, কারো গার সঙ্গে কারো গাও টাচ করবে না, এত বড় বিশাল একটা গেট ছোট জান্নাতের, যেটা ছোট বললাম। আল্লাহু আকবার, জোরে কোন। তাহলে সম্মানিত হাজিরিন, প্রিয় দোস্ত বুজুর্গ, আমি তো আগেই বলেছি আমি রাত করব না, কারণ এখানে অনেক তাহাজ্জুদ গুজারি লোক আছে। শেষ আমি চাই আপনার মা বাবাকে নিয়ে আমি একটু হাত উঠে, আমি মুসাফির, আপনিও হাত উঠাবেন, একটু দোয়া করি যারা যারা কবর শুয়ে আছে। আর আমি অল্প একটু মাত্র অনলি 5 মিনিটের মতোই আর কি, আপনারা যে যতটুকু পারবেন, জুলুম না, স্ব ইচ্ছাই সজ্ঞানে মুনাজাতের আগদিক দিয়ে
মুসাফির আমি, আমার হাতে, আপনারা দিবেন। আল্লাহ তাআলা যেন দোয়াটা বিফলে না দেয়। যতটুকু পারবেন আল্লাহর ঘরকে সাহায্য করার জন্য, দেখি আলহামদুলিল্লাহ যতটুকু পারবেন আমার হাতে বা আমাকে দেখে আপনি দেন, আপনার জন্য আমি দোয়া করে দেব, দেন। আর এই জমিনটা যেখানে বসে আছেন, আহারে কত দামি জমিন। আল্লাহ, চাচা নাম কি বা? আচ্ছা, চাচার কত টাকা? 500 টাকা নেন তো। আলহামদুলিল্লাহ, নিল্লাহি তাকবীর। ওখানে একজন থাকে, নিল্লাহি তাকবীর। চাচা 500 টাকা, আলহামদুলিল্লাহ। আল্লাহ দানকে কবুল করি, ইমানদার মুত্তাকিন পরেজগার বানান, নামাজি বানান, হালাল রিজিক খাওয়া তৌফিক দেন, আমিন। চাচার কত টাকা? এই চাচা 500 টাকা, নিল্লাহি তাকবীর। আল্লাহ চাচার হায়াতে তৈয়বা দান করেন। হাদিসে আছে দাড়ি পাকা লোকের দোয়া আল্লাহ ফেরত দেন না। এত রাত্রিরে মনোমানসিকতা কি ভালো, আল্লাহ 500 টাকা দান করছে। আল্লাহ দিল পরিষ্কার পরিচ্ছন্নতা দানের হাতটা আল্লাহ প্রশস্ত করে দেন রব্বুল আলামিন। মেহেরবানি করে আল্লাহ আমার চাচাকে সব ফ্যামিলি সহ তোমার জান্নাতের মেহমান বানান। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার অবুঝ বান্দা তুলেছি দুই হাত, কবুল করো ওহে আল্লাহ আমার মুনাজাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি নাম? আমজাদ। 500 টাকা। আমজাদ ভাই 500 টাকা। আল্লাহ এর দানটাকে কবুল করে ইমানদার মুত্তাকিন বানান। রাস্তার অ্যাক্সিডেন্ট বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো, মৃত্যুকালে জবান দিয়ে কালামা নসিব করো, আমিন। এশরাজুল ভাই 200 টাকা। মারহাবা, খুশি হলাম, লজ্জার কারণ নাই। 100, 250 যা পারবেন আপনার সমর্থন অনুযায়ী তো আপনি দিবেন ভাই, তাতে সমস্যা কি? দেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক ভাই। আল্লাহ পুরা ফ্যামিলিকে শান্তি বর্ষিত, অভাব অনটন দূর করে দেন, রহমত নাজিল করে দেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আর কে আছে ভাই? দান দেখি, দেরি করবেন না, দেন। আল্লাহ আপনার দানটাকে কবুল আর মনসুর করিল, ইমানদার বানাক, মুত্তাকিন বানাক, পরহেজগার বানায় দেখ। জোরে বলে আল্লাহুম্মা আমিন। দেন ভাই, তাড়াতাড়ি দেন। কারণ এই দানটা, সম্মানিত ভাইরা আমার, এখন আপনি বলবেন দান কোথায় গেল? 29 পারা সূরা মুজাম্মিল আল্লাহ বলে কদন হাসানা, এটা কর্জ হাসানা হিসেবে তুমি আমাকে দাও, এটা প্রাপ্য তুমি বুঝিয়ে পাইবা। আল্লাহু আকবার, জোরে কোন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আপনার দান, আপনার টাকা, আপনার পয়সা, মা ও পদ্মালের মা, আপনারাও দেন। আরেকজন ভাই দিলে 100 টাকা, আরেকজন ভাই 100 টাকা, 50 টাকা দিছে। আল্লাহ কবুল করে না। আমার মারা দিবে, দোয়া করি আল্লাহ আমার মাকে তুমি উত্তম জান্নাত জাযা দান করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আমিন, আমিন। আল্লাহ আমিন। দানকারিয়া জান্নাতের জমিন। মহিলা প্যান্ডেল আপনাদের লোক আছে, ম্যানেজিং কমিটির আছে না? আলহামদুলিল্লাহ। মা, ওখানে ম্যানেজিং কমিটির লোক আছে, আপনারা প্লিজ দয়া করে টাকাটা দেন, কেউ মাহরুম হবেন না। খালি হাতে যেন আল্লাহ ফেরত না দেয়। আপনার টাকা এই মসজিদে উন্নয়ন কল্পে কাজ হবে, আর আল্লাহ তাআলা আপনার মান সম্মান মর্যাদা, আমি কি জানি কে কি নিয়তে দান করেছে, জানছে তো একমাত্র আলিমুল গায়ব আমার আল্লাহ। আপনার নিয়তটাকে যেন কবুল করে নেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। এই জন্য মা বোনের রিকোয়েস্ট করি, আপনারা দিবেন, কমিটির লোক ওখানে আছে, আপনারা দিয়ে দিবেন ইনশাল্লাহ। ওখানে দিলে আমরা বুঝে পাবো আলহামদুলিল্লাহ। আর মুরব্বীরা কষ্ট করে হেঁটে হেঁটে আসতে, হাঁটি হাঁটি পা পা করে